আমার একটু কও না। দাদু, তোমার এই কও নাস্তা দিয়ে গেছি, এমন খাও নাই কেন? এইভাবে না খাই থাকলি তুমি তো অসুস্থ হয়ে যাবো দাদু। আর একবার যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে কত? আমি কার কাছে থাকবো? দাদু, আমার একটা কথা বলা, এই যে দেখি সারাদিন বসে বসে তুমি এত কি লাও কও তো আমার। দলিল হিরে, দলিল। ও দলিল? হ্যাঁ, তোমার যত সম্পত্তি দলিল তো তুমি পাই। সম্পত্তির দলিল হয়, এইটা সত্যি কথা। তয় আমি কলাম এখন সম্পত্তির দলিল লিখতেছি না, তাইলে সম্পদের দলিল লিখতেছি রে। সম্পদ? দাদু, এই সম্পদ আর সম্পত্তির পার্থক্য কি বলতো আমারে? একটা পার্থক্য তো আছে। আচ্ছা খোকন, তুই আমার কত এই 1971 সাল সম্পর্কে তোর ধারণা কি? ওই যে নাটক সিনেমায় দেখছি, দেশে মেলা বড় একটা গন্ডগোল লাগে, ওই পাকিস্তানিরা বলে মেলা মানুষের মাইরে ফেলায়। ও গন্ডগোল? হ্যাঁ। হ, তোরা গন্ডগোলই কবি। তো আমার কাছে গন্ডগোল আছে না, মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল রে। আচ্ছা শুনবি? হ্যাঁ, গল্প শুনবি? তুমি তো আমার কতবার কইছো একটা ধরে গল্প শোনাবা, এখন তো শোনাও নাই। আমার হাতে তুমি কাজ কাম নাই, আমার শোনাও। বল। 1971 সাল, তখন আমার বয়স কত হইব, এই 12-14। আমরা দিনাজপুর থাকতাম, আমার আব্বা রেলে চাকরি করত। ও হেরে আমার একটা বড় ভাই আছে, আপন না তো আপনের মতোই। দেশে যখন যুদ্ধ লাগলো, একদিন সে আইসা আমারে কইল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আইসিস? ভাই আসার সময় কেউ দেখে নাই তো? না ভাই, কেউ দেখে নাই। আজকে একখান খবর শুনলাম। কি খবর ভাই? আমাদের দেশে একটা বাহিনী গঠন হইতেছে। বাহিনী? হ, মুক্তি বাহিনী। মুক্তি বাহিনী কি ভাই? আরে রাজাকাররা যেমন পাকিস্তানের পক্ষে, এই মুক্তি বাহিনীও স্বাধীন বাংলার পক্ষে। তাইলে দেশে কি এবার যুদ্ধ হবি? যুদ্ধ হবে কি জানি না, তয় একখান ফাইট হবে। আমাদের এই ফাইটে অংশগ্রহণ করা লাগবে। কিন্তু ভাই আমরা তো ছোট মানুষ। আরে তাতে কি হয়েছে, শোন, আজকে যা, আমি একটা বুদ্ধি বাইর করছি। কি বুদ্ধি ভাই? কালকে 10:30টায় রেল মাঠে চলে আসি। আচ্ছা ভাই। আমি তোর সব বুঝাই করবো, তুই এখন যা। আসে না কে, সময় হয়ে গেল। ভাই ভাই এ আইসোস? ভাই আসার সময় কেউ দেখে নাই তো? না ভাই, কেউ দেখে নাই। তোরে কইছিলাম না আমি যুদ্ধ করব? ভাই কইছিলেন তো, তয় অস্ত্র কো? এই দেখ, এই দেখ আমার অস্ত্র। পতাকা? হ্যাঁ, স্বাধীন বাংলার পতাকা। এইটাতে কি করবেন ভাই? এইটা আমি হেনে উড়াবো। কিন্তু এটা তো মালিক কমান্ডার এলাকা, ও যদি জানে, ওকে আমাকে জানে বাঁচাই রাখবি। দেখ তোর মালিক কমান্ডার, ভয় পাই নাকি তোর মালিক কমান্ডার রে? আমার হাতে খালি একটা অস্ত্র নাই, নইলে আনতে এগুলা। তুই কি ভয় পাস? না ভাই, আপনার কথা শুনলে মনে সাহস হয়। তাহলে ভাই, আচ্ছা ভাই। শক্ত করে বাঁধিস। আচ্ছা ভাই, ডাকতে ঠিক আছে, টাইট দেন। ধরে হ্যাঁ ভাই।
দেখ কত সুন্দর দেখা যায়। ভাই এই শোন ভাই চল একটা সালাম দে। আচ্ছা ভাই আরে তোর বাপ আমার দেখলি তাই না একটা সালাম দেয় আর তুই কাছে যাইতাম বিয়াদব কাফের নন্দুদের বাচ্চা কে করছি আমি কে করছি পতাকা উড়েছি এটা কেমন অপরাধ তোর বিয়াদব মুরব্বীদের সাথে উঁচু গলায় কথা কওয়া অপরাধ ওর যাচ্ছিল আর কি আসছিল তোর সাথে যাচ্ছিল আমি যদি খালি হুন্ডার পাচ্ছি তুইও ছিলে এখানে একাই করছি তুই একাই করছিস তাই না খুব বার বাড়ছে খাই আছোসকে তুলা হালারে ছেড়ে দেন ছেড়ে দেন ভালো হবে না ভালো হবে না চুলতাছে চুলতাছে আমার কল্যাণ খুব শান্তি লাগতাছে ও লাশ নামা ও লাশ নিয়া ওই কালার মারা চাইলা মেরে হালাই দিবি আর সবাই কান খোলা শুনে রাখো ও লাশ কেউ ছুবা না ও লাশ কেউ কবর দিবা না শিয়াল কুত্তায় চিনা চিনা খাইব ওর লাশ আমার এলাকায় বাবা করায় আর সবাই কান খুলা শুনে রাখো আমার কথার বাইরে যে বাবা তারও একই অবস্থা হবে ওই বাচ্চা লোক খেলায় বাচ্চা যা বাড়ি যা
নিজের দেশের পতাকা উত্তোলনের জন্য তারা এইভাবে মেরে মারাইলো। আরে দাদু আর কোনো গল্প নাই দাদু, আমার কম দাদু, আমার কম। সব কবতরে আমি এখনো আমার স্বাধীন বাংলার পতাকার দিক যখন তাকাই, আমার সেই ভাইরাস চেহারা দেখবার পারে। এটা পতাকার জন্যে তারে ভাইরা ফেলানো হয়েছিল। আর একখান গল্প শোন, আমার গ্রামের গল্প। আমার গ্রামে কয়েকটা হিন্দু পরিবার আছিল। তার মধ্যে একজনের নাম আছিল নরেন। একদিন নরেন ও ধান খেতে গেল। মাঠে লাঙল বাইতে ও বাজান চল যাই চল মাঠে লাঙল বাইতে। এই কি হয়েছে, তোমরা দৌড়াইতেছো কেন? ভাষণ দিয়া মিলিটারি আইছে, যারে পাইতিছে গুলি করে মারতিছে। কি কো মিলিটারি আমাকে এই অধপাড়া গায়ে? আরে রাহো, এটা হনার অজপাড়াগা নাই, সারা দেশে যুদ্ধ লাগছে। যদি জীবন বাঁচাবার চাও জলদি পলাও। তাহলে তো বাড়ি কেমন লাগে? বাবা, ও বাবা, বাড়ি সবাই কোনে? ও বাবা, কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? ও জলদি জলদি ঘরে যা, ঘরে যাই তো টাকা পয়সা যা যা আছে গোছগাছ কর। আমরা এখন এই গ্রাম ছেড়ে পালাবো। কি কর? আমরা গ্রাম ছেড়ে কেন পালাবো? আরে এত কথা করার সময় নাই, জলদি জলদি ঘরে যা, আমার গোছগাছ হাতে কর। কত কাম? আরে রাত তোর কাম, পয়সা থাকলে বহু কাম করা যাবে। জলদি জলদি ঘরে যা। নরেন, এই নরেন, বৌমার সাথে চিল্লাস কেন? বাবা, বাবা গ্রামে মিলিটারি আইতেছে বাবা। কি কস? মিলিটারি? তুই কোন দেউলি? আমি মাঠে গেছিলাম, ওইখানে দেখি অনেক মানুষ দৌড়াই যাইতেছে। ওকে জিগাইলাম, ওরা কইলো এখন এখন কি করুম? বাবা ঘরে যাও, গোছগাছ করে নাও, আমরা এখন এই গ্রাম ছেড়ে পালাবো। বৌমা আসো, বৌমা আসো, সব গুছাই আসো বৌমা। নরেন, ও নরেন, নরেন চল বাপ, চল, আমরা গ্রাম ছেড়ে চলে যাই। বাবা আমি কই কি, তোমরা দুজন যাও, আমি পরে আসি। আমরা কোথায় যাবো? ওই যে তোমার দোস্ত আছে না রহিম চাচা, তাকে গ্রামে চলে যাও, আমি সন্ধ্যার সময় চলে আসবো নে। বাবা, আপনার শহরে কোন? আমরা কিন্তু তারে ছাড়া কোনো আনে যাব না। ও নরেন, তোরে স্যার আমরা কোনো হানে যাবো না। আমাকে পিঠা কাটি দরকার নাই। আহা তোমরা বোঝার চেষ্টা করো, ঘর বাড়ি এরকম ফেলা দিয়ে যাওয়া যাবে না। তোমরা দুজন যাও, আমি সন্ধ্যার সময় চলে আসবো নে। আমার তো ভয়ের চলে গেছে। আমার তো এখন কোনো দাম নাই। বুঝবি বুঝবি, যেদিন ভাব হবি ওই দিন বুঝবি, ওই দিন বুঝবি। বৌমা আসো, বৌমা আসো, আমাকে জন্য ওর ভয় লাগে, ওর জন্য আমার ভয় লাগে, ওইটা বোঝে না। আসো বৌমা, আসো, আমি ওর জন্য অপেক্ষা করবো।
অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। শোনেন, কোনোদিন আপনারা সারাই বাড়ির বাইর হই নাই। সেই ছোট্টবেলা আপনার বাড়ির বউ হয়ে আইছিলাম। আর আজ আপনি আমারে খেদাই দিতেছেন। আহা, খেদাই দিলাম কোনে? আমি তো কইলাম তোরা দুজন যা, আমি সন্ধ্যার সময় চলে আসবো রে। কথা দেন, কথা দেন আপনি সন্ধ্যার সময় চলে আসবেন। ও কথা দিলাম, এখন যা, এটা আমার হুকুম। হুকুম? আপনার হুকুম কোনোদিন অমান্য করি নাই, আইজও করুম না। তয় আপনি শুনে রাখেন, আপনি না আসা পর্যন্ত আমি এক নলা ভাতও মুখে দেব না। আহা, এখন পাগলামির সময় নাই। যা, ওই যে বাবা দাঁড়ায় রয়েছে। দেন আমারে বিদায় দেন, বিদায় দেন আমারে। যা, ওই যে বাবা দাঁড়ায় রয়েছে, যা। আমারে বিদায় দেন, আমারে বিদায় দেন। যা। আরে নরেন, কোনে গেলি রে? নরেন, আরে নরেন, বাড়ির সব কোনে গেছে রে? মরছে নাকি? নরেন, আরে ও নরেন, নরেন, আরে নরেন, কোনে গেলি রে? পিতা, তোরা এই সময় এখানে? গ্রামে নাকি মিলিটারি আইছে? ও, তুই তাহলে মেরে গাড়ি ভয় পলাইছিলি? কে, তোরা মিলিটারি ভয় পাইস না? মিলিটারি তো চলে আইছে রে। মিলিটারি? কো মিলিটারি? আমার কথা কি তোর মিলিটারি মনে হয় না? তোরা মিলিটারি হবে কে? তোরা তোমার ছোটবেলার দোস্ত। হ্যাঁ রাখ, এখন এই গ্রামের মিলিটারি আমরাই। নরেন, আরে নরেন, বাড়ির সবাই কোহানা রে? আর বউ দিলে দেখতেছি না। তোর বৌদি আর আমার বাবা দুদিন আগে আমার দিদি বাড়ি গেছে, ওই বাড়ি কীর্তন তো। নরেন, তুই কি এখন ধুতি পরা বাদ দিয়ে বৌদি শাড়ি পরা শুরু করছো? আবার উঠেনে মাছ দেখতেছি, তো রাতে তো আষ্টে দেখতেছি না রে। নরেন, আরে নরেন, আমাদের মিথ্যা বলছি কেন? এই, মার সাবারে। মিথ্যা কথা কও না। কি করিস তোরা? মিথ্যা কথা কও না। একদম কথা কবি না। এই, ছেড়ে দে আমারে। ঘরে কিরা কিরা আছে? ছেড়ে দে। চুপ, কথা কবি না। একটা জানে বাইরে লাবো। এই, কোন রে? এই, ঘরে কেউ নাই রে? কেউ নাই? ওই যে আছে সব লুট করে নিয়ে আয়। এই, এটারে কি করবো? ওদের কি করবি বুঝিস না? ও তো আমাদের সিধা ফেলাইছে। ওরা কি জানে বাসা রেখে যাইবো? মার, মার শালারে। শক্ত করে ধর। এই, চল, চল সবাই। চল সবাই পেয়ালা। কি করলি তোরা? একটা মানুষ খুন করলি? ইমাম সাহেব, এখন ওরা জবে করা আমাদের ওয়াজিব। চুপ বেয়াদব। শুনে দে, বিনা কারণে একটা মানুষ হত্যা করা যায় না। ইমাম সাহেব, এখন সারা দেশে যুদ্ধ চলতেছে। শরিয়াতের মারফত থেকে সময় নাই। চুপ বেয়াদব, ইবলিস, কাফের। আমি একজন মুফতি, আর তুই আমার ফতোয়া দিস, তাই না? ইমাম সাহেব, আপনি কিচ্ছু দেখেন নাই আর কিচ্ছু শোনেন নাই। ও, আমি কিছু দেখি নাই, কিছু শুনি নাই, আমি সব দেখছি, সব শুনছি। আমি একজন ইমানদার মুসলমান, আমি সকলের কাছে বলে দেবো, তোরা মানুষ খুন করো, তোরা সবকটা খুনি, সবার কাছে তোদের কথা নেই। এই, ইমামরা ধর। ইমাম সামনে ধর। ইমাম সাহেব, আপনারা আগেই করেছিলাম মুখ খান বন্ধ রাখেন। মুখ খান বন্ধ রাখলে আর এই করতে করতো না।
মাটি খুঁজে কবরটা ধুয়েছি এই ধর আমরা তো তোর মানুষ ভুল করলাম আমার কথা তো কিছু হয় কি আমি আর যদি কিছু হয় আমি তার পারি চল আমার সাথে চল দাদু তারা তারা তাদের বন্ধুরে মারে মারাইলো ইমাম সাহেবরাও থামলো না না রে, একাত্তরের সময় দেখছি নিজের স্বার্থের জন্য মানুষকে মায় বেইমানি করে। একটা একাত্তর মেলা মানুষের আসল চেহারা দেখাই দিছে। দাদু আর কোন গল্প নেই দাদু আমার কও দাদু আমি শুনুন দাদু আমার কও আর একখান গল্প আছে যেটা এখনো আমার চোখের সামনে ভাইসা ওঠে। আমি যে শহরে আসিলাম ওই শহরে আরো একটা পরিবার বাস করত। আসমা আর স্বামী শিক্ষিত মানুষ, বেশি বয়স না। একদিন কি হইল জানিস? মিলন হবে কতদিনে হবে কতদিনে নাজমা নাজমা আমি বেরোলাম শোনো কি একটা কথা ছিল কি কথা শুনলাম দেশে নাকি যুদ্ধ লাগছে যুদ্ধ কিসের যুদ্ধ কোনটা শুনলাম ওই রেডিওতে শুনলাম এই রেডিওতে উল্টা পাল্টা খবর শুনো কে শুনো আমার কোনো সন্তান আসতেছে এই সময় ভালো জিনিস শুনবা ভালো জিনিস দেখবা এতে করে সন্তানের জন্য ভালো আপনিও না যাও ঘরে যাও আমি ওই বেলা বাজার নিয়ে আসবা নে আচ্ছা ঠিক আছে ভাবি শোন তুই এই অবেলায় হ ভাবি আমি তোমার একখান কথা খবর আইছিলাম কি কথা কো আমার তো মা বাপ নাই সে ছোট্টবেলা থেকে তুমি আর ভাই আমার দেহে রাখছো কও দেহে রাখছো না হ্যাঁ রাখছি কি হয়েছে কো আমগো ভাই না ওই দলে নাম লেখাইছে কোন দলে পাকিস্তান দলে এসব তুই কি বলিস আমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না প্রথমে আমারও বিশ্বাস হতো না বাইরে আমি নিজের রাজস্ব আমি করতাম কিন্তু কিন্তু কি করবো কও লোক মুহে এই খবর সরে গেছে ভাই নাকি ওই দলে নাম লেখাইছে শোন তুই এখন কাম করতে পারবি কি কাম ভাবি তুই তোর ভাইয়ের দিকে নজর রাখতে পারবি পারো ভাবি আমি পারো কি করা গেল সুমন সব কি করা গেল আমার বিশ্বাস হয় না আমার এ জানি শান্তি না হয়
কও শোনো, কি কিছু আনা লাগবি? না কিছু লাগবে না। আমার একটা কথা দিবা, কি কথা কও? যদি সত্যি সত্যি দেশে কোনোদিন যুদ্ধ লাগে, তুমি কিন্তু দেশের পক্ষে থাকবা। আমি সে দেশের পক্ষেই থাকবানি। তুমি আবার উল্টা পাল্টা রেডিও শুনছো তাই না? তোমার না করছি না। যাও ঘরে যাও। আচ্ছা শুনবো না। সাবধানে যাও। আরে আস্তে হাঁটো। কি সব শুনে রেডিও উল্টা পাল্টা শুনি না। ভাবি ও ভাবি 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 শোন তুই, তোর এমন কথা কি হয়েছে? তুমি না বাইরের দিকে নজর রাখতে কইছিলা। রাখছিলি? আমি নজর রাখছিলাম ভাবি। আমি না আমার এই দুই চোখ দিয়া ভয়ঙ্কর একটা দৃশ্য দেখছি ভাবি। কি দেখছিস ক? ভাই না মানুষের বাড়ি লুট করে, মানুষের খুন করে, মানুষের তাজা রক্ত মানুষ মরলে মানুষ কেমন করে ভাবি। আমি আমি নিঃশব্দে দেখছি ভাবি, আমি নিঃশব্দে দেখছি। না, এসব তুই কি বলিস? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না তোমার? চলো ভাই ওই বড় অফিসে বসে রয়েছে, চলো আমি তোমার দেখাবো ভাবি। কোনো কিন্তু নাই, আমরা ওই দুধতে দেখবো। আসো আসো আমার সাথে আসো। এই নাজমা, কোথায় গেলা? ডাক্তারছি না? তুমি আইছো? হ্যাঁ। কোথায় গেছিলা? এই একটু বাইরে গেছিলাম। তোমার না এই সময় বাইরে যাওয়া নিষেধ? মনটা ভালো লাগতেছিল না তো, তাই এই পাশে ছিলাম। মন ভালো ছিল না তাইলে আর কি কর? বউ কি কবা? তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? তোমারে না কইছিলাম যদি দেশে কোনোদিন যুদ্ধ লাগে, তুমি দেশের পক্ষে থাকবা। হ্যাঁ, আমি তো দেশের পক্ষে আছি। কোন দেশের পক্ষে আছেন? আমাকে দেশের পক্ষে আছি। না নাই, আপনি আমার দেশের পক্ষে নাই। আপনি ওই দলে নাম লেখাইছেন, কোন দল? ওই দেশান্তরী দলে নাম লেখাইছেন। কেডা কেডা কই তোমার আজকাল এসব কথা? আমার বর্তমানে আমার বাড়ি কেডা সাজাও করে? কেউ কই নাই, কেউ আসে নাই। আমি আমার নিশ্চয় দেখছি আপনি মানুষ খুন করেন। ছি, আপনি খুনি, আপনি মানুষের বাড়ি লুট করেন। ও তাইলে তুমি যখন সব শুনেই ফেলাইছো, সব দেখেই ফেলাইছো, তাইলে আর তোমারে কিছু আটকাবো না, কিছু লুকাবো না। শোনো, আমি যা করছি আমাকে ভালোর জন্য করছি। না, এমন ভালোর আমার দরকার নাই। আছে, আমার দরকার আছে, আমাকে সন্তানের দরকার আছে। না, আমাকে সন্তানের এমন ভালো দরকার নাই। আমি সবাইকে কয়ে দেব আপনি মানুষ খুন করেন। সবাইকে আপনি একটা কবি? খুনি, আপনি অমানুষ। সবাইরে কবি? হ্যাঁ, সবাইকে কি কবি? কয়ে দেব আপনি খুনি। আমি খুনি? কি করবেন আপনি? কি করবো দেখবি? আমাদের মারেন। প্রয়োজন হলে তাই করবো। আপনি এত বড় অমানুষ হয়ে শুয়োরের গেছেন। বাচ্চা! ছাই দাদান কইতাছি। ছাড়বো না। ছাই দাদান। কি করবি? ভালো হইব না কইতাছি। কি করবি তুই? দেখবেন কি করবো? ও দেখবো। দেখবেন আপনি? দেখা। দেখবেন। আমার কিছু হইলে তোকে দেখবি না। আমাকে ভালো, আপনার দেখা লাগবে না। একটা খুনি, দূরে যা। মানুষ খুন করেন আপনি। কাছে আসবি না। অমানুষ আপনি। আসবি না। কাছে আসবি না।
বোঝে না? মানুষ বোঝে না দেশপ্রেম, ইমানের অঙ্ক এইটা বোঝে না। তবে সবাই যে বোঝে না তা কিন্তু না। এই যে নাচবার মতো শত শত মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ নিজের দেশটাই সবচেয়ে বেশি ভালোবাসে। আমি এই দলিল এগুলো লিখছি রে, এরকম মেলা গল্প লিখছি, এই বাংলাদেশের গল্প। এটা আমি ধরে দিলাম, আমার যে সম্পত্তি আছে তার একটা বড় অংশ আমি ধরে দিছি। তুই এটা দেশবাসীর সামনে তুই ধরবি, আগামী প্রজন্মের সামনে আমার কথা দে, তুই ধরবি। কথা দিলাম দাদু, কথা দিলাম। কথা দিবি মামারা যখন দেখতে আসবো আমি এটা তার হাতে তুলে দিন দাদু। না, আমার সামনে দিবি না। ওরা এই দেশটাকে ভালোবাসে না। ওরা আমারে কইছিল পড়াশোনা শেষ করে দেশে বিরাইল, কই বিরাইছে? এগুলো তোর, এটা তুই রাখবি। আমি আমার সম্পত্তির ভাগ দিছি, সম্পদের ভাগ দিলাম না, এটা তুলে দিলাম। তুই ওয়াদা করছস এটা তুইলা ধরবি, দেশবাসীর সামনে তুইলা ধরবি। ওয়াদা করছস আমারে, ওয়াদা করছস। দাদু কথা দিলাম দাদু, তুলে দেবো দাদু, দেশবাসীর হাতে তুলে দেবো। দাদু 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 কথা কও দাদু, কথা কও। আমি আরো গল্প শুনতে চাই দাদু, আমার আরো গল্প শোনাও। আমার মন ভরে নাই দাদু, আমি আরো গল্প শুনতে চাই দাদু। উঠো দাদু, কথা কও দাদু, কথা কও। আমি আরো গল্প শুনতে চাই দাদু, কথা কও দাদু, দাদু কথা কও, 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 দাদু, দাদু, দাদু। নাটকটা যে আসলে উপভোগের বিষয়, প্রত্যেকে এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষ, আমি ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি, প্রত্যেকটা মানুষ এই নাটকটার প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছেন। তো সেজন্য সকলের পক্ষ থেকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যেগুলো ছিল সেগুলো সত্যি অসাধারণ। এটা কে করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক? এবং সেই প্রত্যেকটা যেই জায়গায় যতটুকু দরকার ছিল ততটুকুই ছিল। তো আমি মনে করি সব কিছু মিলে একটি স্বয়ংসম্পূর্ণ নাটক, এবং এই আজকে একটি প্রাসঙ্গিক নাটক পরিবেশনা হয়েছে। এবং আমি আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের এবং ফরিদপুরবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভবিষ্যতে এই ধরনের উৎসব আমাদের অব্যাহত থাকবে, সকলের পাশে আমরা আছি, সেই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। শান্তকে আবার ধন্যবাদ, কান্তিককে ধন্যবাদ।